কচু নারকেল ভর্তা ইন্দুবালা ভাতের হোটেলের যে কচু ভর্তা রেসিপিটা সেটাই আমেরিকান ভার্সন। বৈশাখে আমি অনেকগুলো ভর্তা বানাইছিলাম, তো চলেন আপনাদের সাথে কচু ভর্তার দুইটা আইটেম শেয়ার করি। কাঁচা কচু দিয়ে ভর্তা বানালে গলা ধরার সম্ভাবনা থাকে, যেহেতু আমাদের এখানে ফ্রেশ কচুটা নাই। এই কচুটা কিন্তু নর্মাল ফ্রিজে থাকে বেশ অনেক দিন ধরে, তো কচুটা প্যাকেটে এভাবে কিনতে পাওয়া যায় কাটাকাটি ঝামেলা ছাড়া। এরপরে আমি কিউব করে কেটে তারপরে ওয়াশ করছি। ওয়াশ করার পরে এবার আমি বেক করতে দিব। একবারই বেশি পরিমাণে বেক করে নিয়েছি। বেক করার পর দুই ধরনের ভর্তা বানাবো। তো ঢাকনা দিয়ে 400 ফারেনহাইটে 20 মিনিট বেক করছি। মানে 400 ফারেনহাইটে 20 মিনিট বেক করলেই পারফেক্টলি কচুটা সিদ্ধ হয়ে যাবে। এটার মধ্যে কোনো পানি টানি কিচ্ছু দিতে হয় না, জাস্ট সিদ্ধ হওয়ার পরে আমি অর্ধেক করে নিচ্ছি। অর্ধেক কচু দিয়ে একদম সিম্পল যে আমরা ভর্তা খাই সেটাই করব। তো আর এক অর্ধেক দিয়ে নারকেল দিয়ে করব, যেটা একদম ইয়ং নারকেল, যেটা ওটা দিয়েছি। একটা গোটা শুকনা মরিচ, 2 পিস কাঁচা মরিচ, আর বাকিটার মধ্যে আমি একটা শুকনা মরিচ, পেঁয়াজ বেরেস্তা, মানে পেঁয়াজটা হালকা করে সরিষার তেলে ভেজে নিয়ে সেটা দিয়ে দিচ্ছি, আর স্বাদ মতো লবণ। এই তিনটে উপকরণ দিয়ে ভালো করে একটু মেখে নিব। হালকা গরম থাকা অবস্থায় ম্যাশ করা ভালো। আমি অনেক বেশি ঠান্ডা হয়ে গেছিলো তারপরে ম্যাশ করতে এসেছি। তো যাই হোক, একটু হাত দিয়ে ডলা দিলেই কিন্তু ম্যাশ হয়ে যায়, সব কিছু মাখালেই হয়ে যাবে পারফেক্ট একটা কচু ভর্তা। আর এই কচু ভর্তাটা কিন্তু অনেক বেশি মজাও হয়, আর গলা চুলকানো বলেন, গলা ধরা বলেন, মানে যারা কখনো কচু খেতে পারেন না, হোপফুলি তাদেরও অসুবিধা হবে না। লাস্টে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেলটা দিয়েও আবার একটু ভালো করে মাখাইয়া নিচ্ছি। এরপরে আমার হয়ে গেল বৈশাখের একটা মজার কচু ভর্তা। এরপরে পরের কচু ভর্তাটা, যেটা আমি ব্লেন্ডার করে তারপরে শিলপাটায় বাটি। আমি শিলপাটায় যে কোনো ভর্তাই মানে করার আগে একটু ব্লেন্ডার করে স্মুথ করে নিই, তাতে কষ্টটা কম হয়। আর কচু নারকেল ভর্তায় যতটা সম্ভব ফ্রেশ নারকেল পেলে ভালো। আর যদি ফ্রেশ নারকেল না পান, তো আমার মতো ফ্রোজেন নারকেলও ব্যবহার করতে পারেন। আমি এখানে ফ্রোজেন ইয়ং নারকেল আর কাঁচা মরিচ আর কচুটা দিয়ে একটু ব্যালেন্স করে ম্যাশ করে নিয়ে তারপরে শিলপাটায় বাটছি। আর শিলপাটায় বাটা হলে এর মধ্যে আমি এক টুকরো রসুন কুচি, একটু সামান্য পরিমাণে পেঁয়াজ, মানে কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুন দিয়ে দেব। এই ভর্তাটা কিন্তু অনেক অনেক বেশি মজার ছিল। তো কাঁচা পেঁয়াজ আর রসুনটা দিয়ে আবারও বেটে নিব। আর লবণ স্বাদ মতো দিবেন, যে যার স্বাদেই খান। হালকা সামান্য পরিমাণে আমি লবণ দিয়ে নিচ্ছি। বাটা হয়ে গেলে একটু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর শেষে একটু আচারের তেল বা সরিষার তেল দিয়ে দিলেই হবে। হয়ে গেল আমার মজার ইন্দুবালা ভাতের হোটেলের কাঁচা কচু ভর্তার আমেরিকান ভার্সন। আমেরিকান ভার্সন বলার কারণটা হলো, আমি যে ওভেনে বেক করে নিয়েছি এটা, আর ওইটা কাঁচা কচু দিয়ে করে। কাঁচা কচু দিয়ে আমি করেছিলাম আসলে এই ফ্রোজেন, মানে দেশের বাইরে বসে, সেটার টেস্ট না বাংলাদেশের ওই যে কাঁচা কচু যে ওইটার টেস্ট আসে না। সেজন্য এভাবে বেক করে যদি করেন তাহলে বেস্ট একটা ভর্তা হবে।